যেহেতু বকনা কিন্তু আপনার বেশি খাবার খরচ লাগে না, ঠিক আছে। আপনি ষাঁড় গরু পালন করতে গেলে কিন্তু আপনার খাবার খরচ বেশি লাগে, কিন্তু আপনার বকনা গরু পালন করতে কিন্তু আপনার খাবার খরচ একেবারেই কম লাগে। যার কারণে তাদেরকে কিন্তু বেশি পরিমাণে যে পরিমাণে মানে সুষম দানাদার খাদ্যটা একটা ষাঁড় গরুকে দিতে হয়, একটা বকনা গরু এবং কি একটা গাভী গরুকে কিন্তু দিতে হয় না, কারণ তারা কিন্তু দ্রুত মাংস ধরে। আসসালামু আলাইকুম। অল্প খরচে আমরা বেশি লাভ কিভাবে করি, আমরা অল্প খরচে কিভাবে বেশি লাভ করব। দেখেন, আমি কিন্তু এই 3টা গরুকে মাত্র 140 টাকার খাবার খাওয়াই। মাত্র 140 টাকার খাবার খাওয়াই তাদেরকে আমি পালন করতেছি। এটি কিভাবে সম্ভব? মাত্র 140 টাকার খাবার দিয়ে আমি 3টা গরু লালন পালন করতেছি। এটা সম্ভব হচ্ছে আমি শুধু তাদেরকে সারাদিন ঘাসের উপর খাওয়ায় রাখি, যার কারণে দেখেন ঘাস খেয়ে শুধু খালি এই যে সবুজ হয়ে গেছে আমার পুরা প্লটটা, ঠিক আছে। আমার নিজের জমির ঘাস, ঠিক আছে, যার কারণে আমার খরচটা কম হইতেছে। আর পাশাপাশি আপনার আছে যে আমার নিজের জমির কর, ঠিক আছে। আমরা যদি গরুর খামার থেকে যদি অল্প সময়ে ভালো একটা লাভ করতে চাই, তাহলে আমরা ঘাস চাষ করব, এবং কি পাশাপাশি যেন করটা যেন আমাদের নিজের জমির হয়, তাহলে আমরা অল্প টাকার মধ্যে আমরা ভালো একটা লাভ করতে পারবো, অল্প সময়ে ভালো একটা লাভের মুখ দেখতে পারবো। আমি কিন্তু এইভাবেই লাভটা করে থাকি। আর যদি আমি সব কিছু যদি আমি বেশিরভাগ কিনে যদি আমি খড়টা যদি কিনে আনতাম, ঠিক আছে, যদি আমি ঘাস কিনে খাওয়াইতাম বা দানাদার খাদ্য আমার বেশি পরিমাণে লাগতো, যার কারণে আমি লাভের সংখ্যা আমি কখনো কুইজা বার করতে পারতাম না। যার কারণে আমি লাভের সংখ্যাটা বার করার কারণ হচ্ছে আমি যেহেতু, ঠিক আছে, আমি যে হয়তো আমার ঘাস নিজের জমির এবং কি কর, যার কারণে আমার লাভটা বেশি হয়। তাই বলবো যে প্রতিটা খামারি ভাইকে আপনারা ঘাস উৎপাদন করেন না, হয়তো আপনারা যেন করটা যেন আপনার নিজের জমির হয়, তাহলে আপনি অল্প সময়ে ভালো একটা লাভ করতে পারবেন। দেখেন, শুধু তাদেরকে মানে পানিটা খাওয়ানোর জন্যই আমি তাদেরকে কিন্তু অল্প পরিমাণে কিছু ভুসি দেই, ঠিক আছে। 2 কেজি ভুসি এই 3টে গরুকে এই পর্যন্তই, ঠিক আছে। তারপরে কিন্তু তাদের কাছ থেকে আমি কিন্তু দিন শেষে কিন্তু একটা ভালো একটা প্রফিট পাবো, কারণ যেহেতু আমাদের এখানে খাবার খরচটা যেহেতু আমাদের কম, ঠিক আছে, এখান থেকে আমার লাভ তো এইভাবে কিন্তু খামার আপনার লাভ করতে হবে। আপনার কিন্তু খামারের কিন্তু লাভটা কিন্তু নিয়ে যায় যে দানাদার খাদ্যই কিন্তু খামারের পুরা লাভটা নিয়ে যায়, যার কারণে কিন্তু খামার থেকে লাভ করা যায় না। কিন্তু আপনি যদি দানাদার থেকে যদি আপনি খামারটাকে আপনি যদি নিজে সব কিছু উৎপাদন করে যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে তো লাভের সংখ্যাটা বেশি পাবেন, তাই না? তার জন্য আমি বলবো যে আপনারা নিজে একটু পরিশ্রম করে হচ্ছে আমার বকনা, ঠিক আছে। বকনা এদের বকনা যেহেতু বকনা কিন্তু আপনার বেশি খাবার খরচ লাগে না, ঠিক আছে। আপনি ষাঁড় গরু পালন করতে গেলে কিন্তু আপনার খাবার খরচ বেশি লাগে, কিন্তু আপনার বকনা গরু পালন করতে কিন্তু আপনার খাবার খরচ একেবারেই কম লাগে। যার কারণে তাদেরকে কিন্তু বেশি পরিমাণে যে পরিমাণে মানে সুষম দানাদার খাদ্যটা একটা ষাঁড় গরুকে দিতে হয়, একটা বকনা গরু এবং কি একটা গাভী গরুকে কিন্তু দিতে হয় না, কারণ তারা কিন্তু দ্রুত মাংস ধরে। একটা বকনা বলেন বা গাভী বলেন, দ্রুত কিন্তু মাংস ধরে। কিন্তু আমি যে পরিমাণ আমার প্র্যাকটিক্যাল থেকে আমি দেখলাম, যে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখলাম, যে পরিমাণ দানাদার আমরা খাদ্য একটা ষাঁড় গরুকে খাওয়াই, এই পরিমাণ দানাদার খাদ্য যদি আমরা একটা বকনাকে এবং একটা গাভীকে যদি খাওয়াই, তাহলে আমাদের অল্প সময় মোটা তাজা হবে। এর থেকে 3 গুণ আমরা লাভটা বেশি করতে পারবো যদি বকনা গরুকে আমরা দানাদার খাবারটা খাওয়াই, দ্রুত মোটা তাজা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন তাদের শরীর স্বাস্থ্য এগুলো মানে এরকম অবস্থা হওয়ার কারণ কি, কারণ দেখেন কি করতেছে, দেখেন মানে এখানে মশা মাছি আক্রমণ বেশি করতেছে, যার কারণে তারা একটু সময় শান্তিতে থাকতে পারতেছে না। এখন আমি তাদেরকে খামারের ভিতরে নিয়ে যাব। আর যারা এইভাবে আপনারা খামার পরিচালনা করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি অল্প সময়ে ভালো একটা লাভ করতে পারবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।